আজকের লেকচারে আমরা পাইপলাইন আর্কিটেকচারের প্রশ্ন নম্বর 3 করব। অলরেডি দুটো লেকচার চলে এসেছে, মানে দুটো প্রশ্ন অলরেডি করিয়ে দিয়েছি, দুটো সেপারেট লেকচারের আগে রয়েছে। তোমরা সিকোয়েন্সিয়ালি জিনিসগুলোকে দেখতে পারো, আমি লিঙ্কগুলো প্রোভাইড করে দেবো আই বাটনে। তোমরা সিকোয়েন্সিয়ালি জিনিসগুলোকে গ্রিপ আপ করতে পারো এবং আমাদের বেসিক পাইপলাইন কাকে বলে এবং তার যতগুলো ফর্মুলাস কিন্তু আমরা বেসিক ভিডিওতে ক্লিয়ার করে নিয়েছি, যেটারও লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো। তোমরা সিকোয়েন্সিয়ালি কনসেপ্টগুলোকে গ্রিপ আপ করতে পারো। তো সেটা আলটিমেটলি প্রশ্নটা কি বলছে আগে দেয়, খুবই সোজা প্রশ্ন। এটাও একটা গেটের ধরে নেওয়া প্রশ্ন এসছে, গেটের লাস্ট 10 ইয়ার্স এর প্রশ্ন বলতে পারো, যেখানে একটা 5 স্টেজ পাইপলাইনের গল্প বলা হয়েছে এবং এখানে প্রত্যেকটি স্টেজের ডিলে তোমাদের বলে দেওয়া রয়েছে কিন্তু, ঠিক আছে। দিস ইজ দ্য ডিলে ইন এভরি স্টেজ। আমি বলেছিলাম যে অনেক প্রশ্ন তোমাদের সাইকেল টাইমটা বলে দেবে, অনেক প্রশ্ন তোমাকে সাইকেল টাইমটা বার করতে হবে। তো সাইকেল টাইম না বার করলে তুমি কিন্তু প্রশ্ন এগাতেই পারবে না। আলটিমেটলি কি বার করতে হবে? এক্সিকিউশন টাইম বার করতে হবে, 100 ইনস্ট্রাকশন অ্যান্ড স্পিড আপ ডিউ টু পাইপলাইনিং। তাহলে এটুকু ক্লিয়ার হলো। এখানে প্রশ্নটা যারা লাস্ট প্রশ্নটা দেখে এসছো, আগের প্রশ্নটা কিন্তু আমরা ডাইরেক্টলি তোমাদের সাইকেল টাইম বলে দেওয়া ছিল, বাট এখানে বলে দেওয়া নেই। আর এখানে জাস্ট বলা আছে যে এখানে তোমাদের 5টা স্টেজ আছে এবং প্রত্যেকটি স্টেজের ডিলেটা বলে দেওয়া রয়েছে। মানে গল্পটা এইভাবে ভাবো, এখানে কিন্তু কোনো ইন্টারফেস রেজিস্টারে কোনো গল্প বলেনি। যারা এর আগের ভিডিওটা দেখেছে, মানে 1 নম্বর প্রশ্নের ভিডিও যে ডাব্লিউপি থেকে বিলং করেছিল, তো সেই ভিডিওতে কিন্তু মাঝখানে একটা ইন্টারফেস রেজিস্টার ছিল, বাট এখানে কিন্তু তা নেই। এখানে নর্মাল ধরে নাও জাস্ট বলে দেওয়া রয়েছে এরকম তোমার 5টা স্টেজ রয়েছে, 5 স্টেজ রয়েছে এরকম ভাবে। এটাকে স্টেজ 1, এরকম ভাবে স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, ধরো 5টা স্টেজ পাইপলাইনিং এর। প্রত্যেকটা স্টেজের ডিলে বলে দেওয়া রয়েছে। এটা 10 ন্যানোসেকেন্ড, এটা 16 ন্যানোসেকেন্ড লিখছি না, জাস্ট টার্মস গুলো লিখে দিলাম এখানে। তো এরকম গল্প বলে দেওয়া রয়েছে। এখান থেকে তোমার কোনো ইনস্ট্রাকশন ইনপুট হবে, হ্যাঁ, আর এখানে তোমার কাজ করে এখান থেকে বেরিয়ে যাবে। এখানে কিন্তু কোনো রকম ভাবে তোমার ইন্টারফেস রেজিস্টারে কোনো গল্প বলেনি, ভালো কথা, বলেনি কোনো ঝামেলা নেই। তো প্রথমেই আমাদের কিন্তু এই সিনারিও দেখে আমাদের কিন্তু আমাদের সাইকেল টাইম, যেটাকে টিসি বলে ডিনোট করছি, অফ পাইপলাইন সিস্টেমে, সেটা বার করতে হবে। ফর্মুলা কি ছিল? ম্যাক্সিমাম অফ যতগুলো তোমার এখানে বলে দেওয়া রয়েছে, এই টাইমগুলো লিখে নাও। 10, 16, 12, 11, 14 এর ম্যাক্সিমামটাই যা হবে। আর যেহেতু তোমার কোনো এক্সট্রা কোনো ইন্টারফেস রেজিস্টার নেই বলে আর কিছু যোগ করবে না, থাকলে যোগ করতে হতো। অলরেডি কিন্তু এর 1 নম্বর যে প্রবলেমটা, এটা কিন্তু আমরা 3 নম্বর প্রশ্ন পড়ছি। 1 নম্বর প্রশ্নে কিন্তু এরকম একটা প্রশ্ন অলরেডি আমি করিয়েছি। যদি ওটাও দেখলে তোমাদের কিন্তু আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, যারা দেখোনি দেখতে পারো। তো সেই সূত্রে দাঁড়িয়ে এখানে যে ম্যাক্সিমামটা কে আছে, তো ম্যাক্সিমাম কিন্তু 16, তাহলে অ্যান্সার হয়ে যাবে 16 ন্যানোসেকেন্ড হচ্ছে আমাদের সাইকেল টাইম অফ দিস পাইপলাইন আর্কিটেকচার। মানে একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে গেলে তোমাদের 16 ন্যানোসেকেন্ড লাগবেই। এবার তো হয়ে গেল, আর তো কোনো গল্পই নেই। এন তো তোমাকে বলে দিয়েছেই, 100 বলে দিয়েছে, কে বলে দিয়েছে 5। এন মানে কি? নাম্বার অফ ইনস্ট্রাকশন, যেটা 100 বলে দেওয়া রয়েছে। আর কে মানে হচ্ছে কতগুলো স্টেজ। এগুলো কিন্তু বেসিক লেকচারে আমরা ডিসকাস করেছি। যাই হোক, এবার আমরা আলটিমেটলি কি বার করব? আমাদের পাইপলাইনে 100 খানা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে কত সময় লাগে, মানে পাইপলাইন টাইম অফ পাইপলাইন আর্কিটেকচার। ফর্মুলা কি? n প্লাস কে মাইনাস 1 ইন্টু তোমার সাইকেল টাইম অফ পাইপলাইন আর্কিটেকচার। তো আরামসে করে ফেলো। এন এর ভ্যালু এখানে 100 আছে, কে এর ভ্যালু এখানে 5 আছে, -1 ইন্টু করে দাও তোমার কি দিয়ে? 16 দিয়ে ইন্টু করে দেবে। আলটিমেটলি করে তোমরা কি পাবে? 1664 তোমরা ন্যানো সেকেন্ড পাবে। কেন ন্যানো সেকেন্ড পাবে? কারণ কি এটা তোমার ন্যানো সেকেন্ডে ছিল বলে, তাই তোমরা ন্যানো সেকেন্ডে ইউনিট পাবে এখান থেকে। এবার তো কোনো অসুবিধাই নেই। এখানে আমরা আলটিমেটলি কি বার করব? স্পিড আপ বার করব, যেখানে বলে দিয়েছে স্পিড আপ ডিউ টু পাইপলাইনিং। তাহলে আমাদের তো ফর্মুলা তো অলরেডি জানতেই, অলরেডি লাস্ট লেকচারেও বলেছি। স্পিড আপের কি ফর্মুলা আছে? n ইন্টু কে, হ্যাঁ, ডিভাইডেড বাই n প্লাস কে মাইনাস 1। এটা আমরা লাস্ট লেকচারে করে এসেছি। এইভাবে বার করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এইবার গল্পটা হচ্ছে, এখানে বার করতে গেলে বড় সময় এখানে এই প্রবলেমটার জন্য কেন এই প্রবলেমটা রেখেছি, এই যে ফর্মুলাটা তোমাদের এই জায়গায় ফিট করতে গেলে তোমাকে আলটিমেটলি তোমার কিন্তু কাজে দেবে না। কেন দেবে না? ভালো করে দেখে নাও। আমাদের কেন কি এখানে আমাদের নন পাইপলাইনের এখানে প্রত্যেকটা ডিফারেন্ট স্টেজ দেওয়া রয়েছে। আগের প্রশ্নটায় আমাদের কিন্তু বলে দেওয়া ছিল একটাই, তোমাদের কিন্তু স্টেজটা তোমাদের টিসিটা বলে দেওয়া ছিল, যেটা তোমাদের নন পাইপলাইনেও ইউজ করো, পাইপলাইনেও ইউজ করো। কিন্তু এখানে তা নেই। এখানে এভরি স্টেজের, প্রত্যেকটি ডিফারেন্ট স্টেজের কিন্তু তোমাদের ডিফারেন্ট তোমাদের রয়েছে, কি রয়েছে? ডিলে রয়েছে। তো এইটা বার করতে গেলে তোমার পাইপলাইন সিস্টেমে তোমার টিসিটা পাইপলাইনে বার করতে হবে। তো তখন তোমাদের এই ফর্মুলাটা তোমরা কিন্তু কাজ দিলে করবে না। এরকম সিনারিওতে তোমাদের কিভাবে স্পিড আপ বার করতে হবে, এই জন্যই প্রশ্নটা রেখেছি। তোমাদের বার করার যে গল্প, আমরা বুঝে গেছি যে 100 খানা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পাইপলাইনে এই সময় লাগবে, এটা তো কোনো অসুবিধা নেই। আমাদের কিন্তু স্পিড রেশিও বার করতে হবে। কি বললাম? ক্লিয়ার হয়েছে? স্পিড রেশিও। তাহলে এই প্রশ্ন কিন্তু চলছে না, তাই জন্য আমি এটাকে কেটে দিয়ে কিভাবে বার করব,
টাইম উইদাউট পাইপলাইন ডিভাইডেড বাই টাইম উইথ পাইপলাইন, মানে উপরে ডাব্লিউপি মানে উইদাউট পাইপলাইন আর শুধু পি মানে উইথ পাইপলাইন। তাহলে এই ফর্মুলা দিলে হবে না, কেন কি এখানে তোমার টিসিটা কনস্ট্যান্ট না, পাইপলাইন এবং নন পাইপলাইন যেহেতু কনস্ট্যান্ট না বলে এই ফর্মুলায় চলবে না। তাই তোমাকে আলটিমেটলি কি বার করতে হবে, টাইম উইদাউট পাইপলাইনের বার করতে হবে। তাহলে টাইম বার করতে গেলে তোমাকে কি লাগবে, 100 অফ ইনস্ট্রাকশন জানো, এর সঙ্গে তোমাকে কি বার করতে হবে, টিসি মানে তোমার উইদাউট পাইপলাইনিং এ তোমার যে ক্লক সাইকেল টাইমটা রয়েছে, ক্লক বাদ দাও, সাইকেল টাইম সেটা কিন্তু তোমাকে এখানে বার করতে হবে উইদাউট পাইপলাইনিং এ। তো কি করে বার করবে এটা আমরা এর আগের লেকচারগুলো ডিসকাস করেছি, খুব সোজা। 100 ইন্টু তোমাদের যতগুলো তোমার ডিলে গুলোকে যোগ করে দাও, যতগুলো ডিলে আছে কতগুলো আছে দেখো, এই যতগুলো ডিলে সবগুলোকে যোগ করে দাও। তো করে ফেলো, এখানে লিখো 10 প্লাস যা যা দেওয়া আছে 16 প্লাস তোমাদের 12 প্লাস 11 প্লাস 14, এই টাইম দেওয়া রয়েছে। এগুলো কিন্তু আমরা বলেছিলাম যে পাইপলাইনিং এ এর ম্যাক্সিমাম নিতে হয়, বাট নন পাইপলাইনিং এর যোগফল। আলটিমেটলি দেখো এখান থেকে অনেকটা জিনিস, বড় জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমরা কিভাবে জিনিসটাকে এগাবো। যেহেতু তোমাদের এখানে কোনো কনস্ট্যান্ট সাইকেল টাইম নেই, তাই তুমি নন পাইপলাইনিং এর জন্য এই ফর্মুলাটা ইউজ করতে পারবে না, এই জন্য কেটে দিলাম। মানে ম্যাক্সিমাম লোকেরা এটা দিকে যাবে, এটা গেলে কিন্তু হবে না, কারণ কি এখানে টাইমিং ডিফারেন্স রয়েছে। এই ভুলটাই সবাই করে আসে, তো সেই সূত্রে এটা করলে হবে না। তোমাকে আগে বার করতে হবে, এই ফর্মুলায় তোমাকে বার করতে হবে টাইম উইদাউট পাইপলাইনিং ডিভাইডেড বাই টাইম উইথ পাইপলাইনিং। মানে 100 খানা ইনস্ট্রাকশন স্পিড আপ বার করার মানেই হচ্ছে এটা নর্মাল ফর্মুলা, যে উইদাউট পাইপলাইনিং এ কত সময় লাগে ডিভাইডেড বাই পাইপলাইনিং এ কত সময় লাগে। তো উইদাউট পাইপলাইন বার করতে গেলে তোমার যে বেসিক ফর্মুলাটা আছে, নাম্বার অফ ইনস্ট্রাকশন ইনটু তোমার যে তোমার পাইপলাইনিং এর যে তোমার সাইকেল টাইমটা মাল্টিপ্লাই করতে হয়। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা যখন করে নেবো, সিম্পল একটা যোগফল করে নেবে, যোগফল করে নিলে কত আসবে, 63 চলে আসবে। তাহলে আলটিমেটলি তোমার এখানে লাগলো 6300 ন্যানো সেকেন্ড। এই হচ্ছে বেসিক আইডিয়া পেয়ে গেলে। এখান থেকে আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম যে টোটাল 100 খানা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে নন পাইপলাইন সিস্টেমে তোমার লাগবে হচ্ছে 6300 ন্যানো সেকেন্ড, বা বলতে পারো 6300 ন্যানো সেকেন্ড। তাহলে স্পিড আপ কি করে বার করবো, টাইম উইদাউট পাইপলাইনিং ডিভাইডেড বাই টাইম উইথ পাইপলাইনিং। তো টাইম উইদাউট পাইপলাইন তো 6300 আছেই, আর উপর থেকে আমি কিন্তু অলরেডি বার করে ফেলেছি। উইথ পাইপলাইনিং এর সময় কিন্তু আমার এখানে আছে 1664 ন্যানো সেকেন্ড। এটাই কিন্তু আমাদের আলটিমেটলি তলায় লিখে দেবো 1664। এবার আলটিমেটলি এবার ডিভাইড করে ফেলো, ডিভাইড করলে অ্যান্সার চলে আসবে 3.786 তোমার কিন্তু স্পিড আপ হবে। এত পার্সেন্টেজ তোমার স্পিড হয়েছে, মানে স্পিডটা বেড়েছে, মানে পাইপলাইন হয়ে গেলে তোমার এতটা স্পিড তোমার বাড়তে পারে। তো এই হচ্ছে বেসিক আইডিয়া। এখান থেকে একটা বড় জিনিস ক্লিয়ার করলাম, প্রশ্ন যখন এরকম দেবে তখন এক জায়গায় তোমরা ঘাবড়ে যেতে পারো, যে তোমাদের যদি প্রত্যেকটা স্টেজ আলাদা আলাদা বলে দেওয়া থাকে, তার ডিলেজ আলাদা আলাদা বলে দেওয়া থাকে, তাহলে কিন্তু আমাদের এই যে তোমাদের সাইকেল টাইম কিন্তু কনস্ট্যান্ট না। তাহলে সাইকেল টাইম তোমার পাইপলাইনিং এর জন্য আলাদা হবে আর নন পাইপলাইনের জন্য আলাদা হবে। তো সেটা তোমাদের বার করে নাও। তাহলে পাইপলাইনের জন্য বার করার ফর্মুলা তোমরা জানো অলরেডি, এই ম্যাক্সিমাম অফ দিস থিং বলে তোমার যেটা পাবে সেটা হচ্ছে পাইপলাইন নিয়ে তোমার হচ্ছে সাইকেল টাইম। বাট নন পাইপলাইন এর সাইকেল টাইম কি করে বার করবে, সিম্পল সবগুলো যোগফল, ঠিক আছে। আর রেজিস্টার থাকলে রেজিস্টার কিন্তু তোমাদের শুধু তোমার পাইপলাইনিং এর সাইকেল টাইমের সঙ্গে যোগ হবে, তোমার কিন্তু নর্মালের মানে নন উইদাউট পাইপলাইন কিন্তু তোমার যোগ হবে না। এটাও কিন্তু আমরা একদম বেসিক যে ফার্স্ট যে ভিডিওটা দেখেছিলাম আমরা নিউমেরিক্যালের প্রথম, যে ডাব্লিউবিটি থেকে বিলং করেছে, প্রশ্নটা দিয়েছে, ওই প্রশ্নের ডিটেলস আমরা জিনিসগুলো ক্লিয়ার করেছিলাম। তো প্রশ্ন কিন্তু এইভাবেই আসতে হবে, প্রশ্ন তোমাদের এইভাবেই সলভ করতে হবে, যেখানে তোমাদের বুঝতে হবে যে কোন জায়গায় কোন ফর্মুলা ব্যবহার করো, বলেই এই প্রশ্নটা আমি এখানে রেখেছি। তো আশা করি তোমাদের এই আইডিয়াটা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।